কাচ্চি বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় হাঁড়ি এবং বড় বড় টুকরোর মাটনের পিস দিয়ে কাচ্চি। আজকে কিন্তু সেম একই প্রসেসে আমি কাচ্চি তৈরি করে দেখাবো, কিন্তু আজকে মাটন না, চিকেন দিয়ে। শুনতে একটু অবাক মনে হলেও কিন্তু আজকে আমি আপনাদেরকে চিকেন কাচ্চি রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং নোটবুক। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম চিকেন কাচ্চির রেসিপি। খুব সহজভাবে অল্প কিছু স্টেপ ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট একটা চিকেন কাচ্চি তৈরি করে ফেলতে পারবেন বাসাতেই। আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চলুন এখন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং তৈরি করে নিই আজকের স্পেশাল রেসিপি বাসমতি চালের চিকেন কাচ্চি বিরিয়ানি। রেসিপি শুরুতেই আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য একটা স্পেশাল পেস্ট তৈরি করে নেব, সেটা হচ্ছে কিশমিশ এবং বাদামের। আমি প্রথমে 1/4 কাপ কিশমিশ এখানে অ্যাড করেছি এবং 1/4 কাপ কাজু বাদাম। আপনাদের হাতের কাছে যে বাদামটা অ্যাভেলেবেল থাকে আপনারা সেই বাদামটাও ইউজ করতে পারবেন। চাইলে আপনারা কাঠবাদাম এবং কাজু বাদাম মিক্সড করেও এখানে ইউজ করতে পারবেন। বাদাম এবং কিশমিশের এই পেস্টটাতে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পোস্তদানা। এখন পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো বাদাম এবং কিশমিশগুলোকে। তারপরে আমি গ্রাইন্ডার জারে এগুলোকে পেস্ট তৈরি করে নেব পরবর্তী ব্যবহারের জন্য। এখন চলে আসলাম বিরিয়ানি মশলাটা তৈরি করে নেওয়ার জন্য। এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ আমি শাহি জিরা নিয়েছি। এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। কালো গোলমরিচের পরিবর্তে আপনারা এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। আরও নিয়েছি 7-8টা আমি লং, একটা বড় জয়ত্রী, আমি একটা বড় আকারের জয়ত্রী টুকরো নিয়েছি, অর্ধেকটা জয়ফল নিয়েছি, আর একটা কালো এলাচ বা বড় এলাচ যেটা আমরা বলে থাকি সেই এলাচটা। আরও নিয়েছি 3 টুকরো দারচিনি এবং 6 থেকে 7টা এলাচ। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি এবং সবগুলো মশলাকে আমি ছোট টুকরো করে নিয়েছি ভেজে নেওয়ার সুবিধার্থে। এখন লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য মশলাগুলোকে রোস্ট করে নেব। মশলাগুলোকে ভালোভাবে রোস্ট করে নিয়েছি, এখন আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখন বাসমতি চালগুলোকে প্রিপেয়ার করে নেব। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে আজকে পোলাও চাল দিয়েও এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন, তখন আর এই স্টেপটা করার কোনো প্রয়োজন নেই। আমি আজকে 6 কাপ বাসমতি চাল এখানে নিয়েছি। চালগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে ওয়াশ করে তারপরে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। না হলে দেখা যাবে যে যদি আমি আগে ভিজিয়ে রাখি পরবর্তীতে ওয়াশ করতে যাই তখন আমার চালগুলো ভেঙে যাবে। এই কারণে ভালো করে ওয়াশ করে আমি এখন আধা ঘন্টার জন্য চালগুলোকে ভিজিয়ে রাখছি। এখন আমি চলে আসলাম মূল প্রিপারেশনে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য। আমি মুরগিগুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা মুরগিকে 8 পিস করে কেটে নিয়েছি। আমি আজকে 12 পিস মুরগি দিয়ে বিরিয়ানিটা তৈরি করছি। যেহেতু আমি একটু বড় সাইজের চিকেনটা আজকে ব্যবহার করেছি, এটা লাইভ ওয়েট ছিল 2 কেজির উপরে। আপনারা যদি আরেকটু ছোট সাইজের চিকেন ইউজ করেন তাহলে একটা মুরগিকে রোস্টের কাট করে নেবেন। আর এখানে আমি ব্রয়লার মুরগি ইউজ করেছি। ব্রয়লার মুরগিটা যেহেতু একটু বড় সাইজের হয় তাই আমি ব্রয়লারটাই ইউজ করেছি। অন্যান্য মুরগি দিয়ে করতে গেলে দেখা যাবে যে মুরগিটা গলে যেতে পারে, সেটার একটা চান্স থাকে, তাই আমি ব্রয়লারটাই ইউজ করেছি। আমি প্রথমে অ্যাড করেছিলাম 1 কাপ পরিমাণ টক দই এবং 1 কাপ পরিমাণ বেরেস্তা আমি একটু হাতে ভেঙে দিয়েছি। আর প্রথমে যে বাদাম এবং কিশমিশের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মিশ্রণটাই এখানে অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি আমাদের বিরিয়ানি মশলা। আমরা প্রথমে যে বিরিয়ানি মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি সরিয়ে রেখেছি পরবর্তীতে ইউজ করার জন্য। আর বাকি যে মশলাটুকু ছিল সম্পূর্ণ মশলাটুকু এখানে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ লবণ ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমি যেই পরিমাণ মরিচ এখানে ব্যবহার করেছি সেটা এর পারফেক্ট ব্যালেন্সের ঝাল ছিল। আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আরও অ্যাড করেছিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সবগুলো উপকরণকে মাংসের সাথে একটু হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিতে হবে। আমি প্রথমেই কোনো রকমের তেল এখানে ইউজ করিনি ম্যারিনেশনের জন্য, আমি পরবর্তীতে তেলটা ইউজ করব। আমি প্রথমে এই সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব।
মাংসটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমরা বিরিয়ানির লেয়ারিংয়ে কিছু জিনিস ব্যবহার করব, সেটারই একটা মিশ্রণ তৈরি করে রাখছি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ কিশমিশ নিয়েছি, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ পরিমাণ আলু বোখরা এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে রাখবো, যাতে আমাদের লেয়ারিংয়ে ব্যবহার করার সময় সুবিধা হয়। আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা এটা তৈরি করে রাখছি এই মিশ্রণটা। আপনারা চাইলে এর সাথে বেরেস্তাও অ্যাড করে রাখতে পারেন, কিন্তু আমি বেরেস্তাটাকে আলাদা দিতেই বেশি প্রেফার করি, তাই আমি এর সাথে অ্যাড করলাম না। এখন আরও তৈরি করে রাখছি একটা স্পেশাল মিশ্রণ। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি এবং অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। আপনারা চাইলে লিকুইড দুধও এখানে নিয়ে নিতে পারেন, তখন আপনারা এখানে 1 কাপ লিকুইড মিল্ক জাল করে নেওয়া দুধ এখানে ব্যবহার করলেই চলবে। আরও অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ঘি। আমি এখানে ঘিটা নিয়ে নিচ্ছি, ঘিটাকে একটু মেল্ট করে নিয়েছি এবং অফ ক্যামেরাতে আমার দেখাতেই মনে ছিল না, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি হালকা 1 চিমটি পরিমাণ ফুড কালার। আপনাদের কাছে জাফরান যদি অ্যাভেলেবেল থাকে আপনারা এখানে জাফরানটাও অ্যাড করতে পারেন। বিরিয়ানি লেয়ারিংয়ে ব্যবহার করার জন্য যে উপকরণগুলো দরকার ছিল সেগুলো রেডি করা হয়ে গেছে। এখন চলে আসলাম মাংসটার কাছে। 15 মিনিট পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রান্নার তেল। আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম এবং আলু ভেজে নিয়েছিলাম বিরিয়ানিতে ব্যবহার করার জন্য, সেই তেলটাই আমি এখানে ইউজ করেছি। বেরেস্তা ভাজা তেলটাই আপনার এই বিরিয়ানির টেস্টটা এবং ফ্লেভারটা এনহ্যান্স করবে, সে কারণে আমি সেই তেলটাই এখানে ব্যবহার করলাম। এখন মাংসগুলোকে ফাইনালি আমি রেডি করে রাখছি, যাতে আমি চালগুলোকে রান্না করার সাথে সাথে উপরে দিয়ে নিতে পারি। এই কারণে প্রথমেই ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আমি সিম্পলি হালকা লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 6-7টা পরিমাণ কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচটি দিয়ে নিয়েছি। এখন দিয়ে রাখছি কিশমিশ এবং আলু বোখরা যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 থেকে 3 চামচের মতো। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিয়ে দেবেন। আরও দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো আমি বেরেস্তা। এখন চালগুলোকে সিদ্ধ করে নেব, বিরিয়ানির চালটাকে রান্না করে নেব, তাই আমি প্রথমে চুলাতে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ শাহি জিরা, 2টা তেজপাতা, 8 থেকে 10টা মতো কাবাব চিনি এবং 3 টুকরা দারচিনি, 4টা এলাচ এবং 6-7টা লং। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। আরও অ্যাড করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। বিরিয়ানির রাইসটা রান্না হওয়ার পরে যাতে রাইসটাতে লবণ পারফেক্ট থাকে সেই বুঝে এখানে লবণটা একটু বাড়িয়ে দিতে হবে। পানিটাতে ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি চালগুলোকে ছেঁকে এখানে অ্যাড করে দিচ্ছি। চালগুলোকে ভালোভাবে ছেঁকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির রাইসটাকে আমরা ফুল ফ্লেমে রান্না করব, এখানে চুলার জাল কমানোর কোনো প্রয়োজন নেই। বিরিয়ানির রাইসগুলো প্রায় 70% রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা তুলে নিতে পারেন। যদি আপনারা মাটন অথবা বিফ দিয়ে বিরিয়ানিটা রান্না করেন তাহলে আপনাদের এই পর্যায়ে বিরিয়ানির রাইসগুলোকে তুলে নিতে হবে। আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে থাকতে আপনারা মাটন এবং বিফ দিয়ে যদি বিরিয়ানি করেন তখন তুলে নেবেন, কিন্তু আমি যেহেতু আজকে চিকেন দিয়ে রান্না করছি বিরিয়ানিটা, তাই আমি 90% পর্যন্ত চালগুলোকে কুক করে নেব। আমি এখন একটা রাইস ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সফট হয়ে গেছে, আমার চালটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি সরাসরি যেই মাংসটা রেডি করে রেখেছিলাম তার উপরে এখন চালগুলোকে বিছিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি 2টা লেয়ার করব, তাই অর্ধেকটা পরিমাণ রাইস এখানে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। আমি যে প্রথমে বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ রেখে দিয়েছিলাম সেখান থেকে 1/2 টেবিল চামচ বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিয়েছি বেরেস্তা অল্প পরিমাণ কিছুটা। এখন দিয়ে দিচ্ছি ঘি এবং দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে অর্ধেকটা পরিমাণ। এখন উপরে কিছু 4-5টার মতো কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং কিশমিশের যে মিশ্রণটা সেই মিশ্রণটার একটা লেয়ার। এখন বাকি যে রাইসটুকু ছিল সেটার আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। সেম একই প্রসেসে সবগুলো উপকরণ আবারও রিপিট করে নিই। প্রথমে চালগুলোকে একটু আলতো হাতে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, সমান করে নিচ্ছি চারো সাইড দিয়েই।
তারপরে আবারও সেম একই প্রসেসে প্রথমে লেয়ারটা হচ্ছে গরম মশলার, যে স্পেশাল বিরিয়ানি গরম মশলা, তারপরে লেয়ারটা হচ্ছে গুঁড়ো দুধের, তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা এবং হচ্ছে যেই ঘিয়ের মিশ্রণ, সেই মিশ্রণটা। এখানে পুরো মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, কারণ সবটুকু মিশ্রণই আমাদের প্রয়োজন হবে। মাংসটাকে সিদ্ধ করতেও এই মিশ্রণটা হেল্প করবে, কারণ আর কোনো লিকুইডই তো এখানে ব্যবহার করছি না। তাই এখন 4-5টা কাঁচামরিচ একটু গেঁথে নিচ্ছি, আর একটা স্প্যাচুলা নিয়েছি, সেটার সাহায্যে আমি একটু গর্তের মতো করে দিচ্ছি। এই স্টেপটা করার কারণ হচ্ছে যাতে নিচের বাষ্পটা উপরে উঠতে পারে এবং উপরের লেয়ারটাও কুক হতে পারে সুন্দর করে রাইসগুলো। আমি চারো সাইডটা অফ ক্যামেরায় আটা দিয়ে একটু সিল করে নেওয়ার জন্য আটা মেখে নিয়েছি। সেই প্রসেসটা আর দেখালাম না, একটু ম্যাসিভ প্রসেস ছিল। এখন হচ্ছে ঢাকাটাকে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে সিল করা হয়ে গেছে বিরিয়ানির হাঁড়িটাকে। এখন হচ্ছে আমরা চলে যাব চুলাতে রান্নার প্রসেসিংয়ে। আমি আপনাদেরকে এক্স্যাক্ট টাইমিংটা বলে দিচ্ছি। এরকম সম্পূর্ণ হাই ফ্লেমে আমি বিরিয়ানির হাঁড়িটাকে রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি হচ্ছে চুলার ফ্লেমটাকে এরকম লো করে দেব, একদম লোতে থাকবে। এই লো ফ্লেমে আমি 40 মিনিট বাকি রান্নাটা করে নেব। আমি মোটমাট 50 মিনিটের মতো আজকে বিরিয়ানিটাকে রান্না করে নিয়েছি। আমি রান্না করার পরে চুলাটা অফ করে 10 মিনিট চুলার উপরেই রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। এখন 10 মিনিট পরে হাঁড়িটাকে খুলে নিচ্ছি। আমাকে হেল্প করছে হচ্ছে আমার ছোট্ট একটা কাজিন, ওকে ইনভাইট করেছিলাম, ও হচ্ছে এখন ঢাকনাটা খুলে নেওয়ার ক্ষেত্রে আমাকে সাহায্য করছে। এত সুন্দর একটা স্মেল এসেছিল এই বিরিয়ানিটা থেকে যখন আমি ঢাকাটা খুলেছি। আপনাদেরকে যদি বোঝাতে পারতাম, বা এটা যদি হচ্ছে আপনাদেরকে একটু এর গ্রানটা নেওয়ার চান্স থাকতো মোবাইলের মাধ্যমে, তাহলে আমি নিশ্চয়ই বিরিয়ানির গ্রানটা আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আসলে সম্ভব না। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় হলে ট্রাই করবেন, যে রেসিপিটা কেমন লাগছে আপনাদের। আমি এর গ্যারান্টি দিতে পারি যে এর টেস্টটা অসাধারণ লাগবে আপনাদের। একদম মনে হবে যে রেস্টুরেন্টের বিরিয়ানি খাচ্ছি, শুধু মাটনের জায়গায় চিকেন। অনেকেই আছে যারা মাটন খায় না, আমার একজন কাকি আছে, সে মাটন খায় না, তো তার এখন পর্যন্ত কাচ্চি বিরিয়ানিটা মনে হয় না টেস্ট করা হয়েছে। তা আমি আশা করব আমার কাকিও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তার এই রেসিপিটা কেমন লাগলো। আমি একটা চিকেনের পিস একটু খুলে দেখাচ্ছি, দেখেন হাত দেওয়ার সাথে সাথেই মাংসটা খুলে আসছে, এত সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়েছে। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আল্লাহ হাফেজ।